মালদার রতুয়া থেকে রোড শো শেষ করে হেলিকপ্টার করে মুর্শিদাবাদের রানীনগর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশপথে যান্ত্রিক গোলযোগের কারণে হেলিকপ্টারে আচমকা ধোঁয়া। হেলিকপ্টার পাইলট বুঝতে পেরে দ্রুততার সহিত মালদা এয়ারপোর্টে অবতরণ করায়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন সহ জেলার উচ্চতর নেতৃত্বরা পৌঁছয় এবং অভিনেতা তথা সাংসদ দেবের মুর্শিদাবাদে রানীনগরে যে সভা রয়েছে সেই সভার উদ্দেশ্যে বাই কারে করে পাঠিয়ে দেয়। এ বিষয়ে দেবকে ধরলে তিনি জানান, ভগবান ও মা বাবার আশীর্বাদ রয়েছে, সঙ্গে বাংলার মানুষের আশীর্বাদ রয়েছে বলে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। মুর্শিদাবাদের রানীনগরে সভা রয়েছে, মানুষ অপেক্ষা করছে, 4 ঘন্টা লেট হবে, তাও সেখানে বাই রোড গিয়ে সভা করব। এবং বাংলা মানুষের আশীর্বাদ নেক্সট প্রোগ্রামে যাচ্ছে বাইক কার যাচ্ছে, একটু দেরি হবে, 4 ঘন্টা লাগবে, যেটা আধ ঘন্টা পৌঁছানোর কথা সেটা 4 ঘন্টা লাগবে। হ্যাঁ, দল কথা নিয়ে সেটা আমাকে রাখতেই হবে। অবশ্যই অবশ্যই। আমরা দেখলাম যে যেটা জানা যায় बाकी अब एक्सप्लेन सर सर क्या हुआ था सर? प्रॉब्लम क्या हुआ था सर? अभी हम स्टार्ट कर रहे हैं, आप खुद देख लीजिए। एयरक्राफ्ट सर्विसेबल कौन था सर? क्या हुआ था? कहाँ जा रहे थे सर? अरे कहीं नहीं जा रहे थे, आप स्टोरी मत बनाओ। प्रॉब्लम क्या हुआ सर? प्रॉब्लम क्या था सर? कोई प्रॉब्लम नहीं सर, ये देखा उतर गया, फिर वो बाई रोड गया सर। वो उनका चॉइस है, वो जैसे जाना चाहते हैं, उसमें हमारा कुछ नहीं है। हमारी तरफ से एयरक्राफ्ट रेडी है। अभी ठीक है? हाँ ठीक है, हम लोग स्टार्ट करें। ठीक 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 है। अरे जस्ट कॉल कैप्टन महेश। एयरपोर्ट दादा দাদা কি হয়েছিল? একটু ধোঁয়া দেখা গেছিল গাড়ি হেলিকপ্টারে, তো সঙ্গে সঙ্গে এখানে ইমার্জেন্সি ল্যান্ডিং হয়েছে। তারপরে পাইলটরা বলল কোয়াইট ওয়েল, কিন্তু উনি বললেন না আমি যাব না, বাই রোডে উনাকে পাঠিয়ে দেওয়া হলো। আগুনটা কোথায় লেগেছিল? আগুন লাগেনি, একটু ধোঁয়া দেখা দিয়েছে। এই আমাদের রোহিং ভাই এলাকায় গিয়েছিল মিটিং করতে, তারপর আমাদের কাছে খবর আছে, আমরা সঙ্গে চাইছে গাড়ির ব্যবস্থা করে দিলাম। আকাশপথে কি আগুন লেগেছিল? আকাশপথে একটু ধোঁয়া দেখা দিয়ে, আগুন নয় ধোঁয়া। আজকে আমাদের দেববাবুর প্রোগ্রাম ছিল আমাদের রতুয়া বিধানসভা কেন্দ্রে। তিনি 12টার সময় সেখানে প্রোগ্রাম শুরু করেছিলেন। প্রোগ্রাম শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছিলেন রানীনগর মুর্শিদাবাদে। যাওয়ার পথে একটু ধোঁয়া দেখা দেয় চপারে, সেই চপারটাকে তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে। আমরা খবর পেয়ে ছুটে আসলাম এখানে, ছুটে এসে বাই রোডে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কালকে আবার মালদায় প্রোগ্রাম আছে, উনি আবার আগামীকালকে আবার মালদায় আসবেন। মানে কি আকাশপথে কি হঠাৎ লেগে আগুন লাগেনি, ধোঁয়া দেখা হয়েছিল। পাইলট ঠিক বুঝতে না পারে এখানে ল্যান্ড করেছেন। পাইলট এখন বলছেন ঠিক আছে, কিন্তু উনি বলছেন আমি তার যাবো না, বাই রোডে ওনাকে পাঠানো। কারণ ওখানে প্রচুর মানুষ ওখানে বারবার করে ফোন করছে যে 10 ঘন্টা বসতে হয়, বসবো ওনার জন্য, ওনাকে আসতে বলুন, তাই আমরা এখান থেকে পাঠিয়ে